আমরা আজকাল অনেকেই উইকেন্ডগুলোতে কোথাও কাছে পিঠে ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতেই থাকি। তো সেরকমই একটা জায়গার হদিশ আজকে দেব এই ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রোম রিলিশ অ্যান্ড এনজয়। আর আজকে আবার একটা উইকেন্ডে আমরা চলে এসেছি কলকাতার একদম কাছে আর একটা রিসর্টে। সমস্ত ডিটেলস দেখাবো, এত তাড়াতাড়ি না, আস্তে আস্তে সব খোলাসা হবে। তো চলুন আপাতত শুরু করে দিই আমাদের ভিডিও, কারণ অনেক কিছু দেখানোর আছে। লেটস গো। উইকেন্ড কাটাতে আজকে আমরা চলে এসেছি রূপনারায়ণের ধারে ল্যারিকা ইন নামের রিসর্টে। কোলাঘাট ব্রিজের তলা দিয়ে আপনি যদি ডান দিকে নেন তাহলে সোজা চলে এলেই পেয়ে যাবেন হোটেলটা। জিপিএস অন করে এলে আসতে কোনো অসুবিধাই হবে না। বাঁ দিক দিয়ে চলেছে রূপনারায়ণের বিশাল জলরাশি, পার বরাবর প্রচুর গ্রিনারি। আমরা ঢুকে পড়েছি হোটেলের মধ্যে, পার্কিংয়ের বিশাল জায়গা। আর হোটেলটা দেখেই বুঝতে পারছেন বিশাল তার বিস্তৃতি, চারদিক সবুজে ঘেরা। বাইরে বেশ গরম, তাই ঢুকে পড়লাম হোটেলের মধ্যেই। বিশাল বড় ঝাড়বাতি লাগানো, চিল্ড এসি, আর সাথে আছে ওয়েলকাম ড্রিঙ্ক। চলুন দেরি না করে নিয়ে যাই আপনাদেরকে আমাদের রুমে। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল। আমাদের রুমটা অবশ্য সুইমিং পুল ফেসিং, রিভার ফেসিং নয়। তো রুমের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। এটা একটা কিং সাইজ ডাবল বেড। আমরা তিনজনে খুব কমফোর্টেবলি শুয়েছিলাম। দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে, ফ্যান তো রয়েছে, আর তার সাথে রয়েছে এসি। আর এইদিকে রয়েছে টিভি, যেটা আমাদের জেনারেলি কাজে লাগে না। এখানে একটা টেবিল, দেখো আমার ছেলের কাজ, পাদুকা দুটো টেবিলে রেখেছে। যাকে এটা একটা রাইটিং ডেস্ক, এখানে একটা চেয়ার দেয়া আছে। তো কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন তো এখানে ইজিলি বসতে পারেন। এখানেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেয়া। আর এই হচ্ছে বারান্দা। চলুন ব্যালকানিতে নিয়ে যাই। ব্যালকানিতেও বসার চেয়ার টেবিল দেওয়া আছে। আর যেটা বলেছিলাম আমাদের সুইমিং পুল ফেসিং রুম, তো এই হচ্ছে এনাদের বিশাল সুইমিং পুল। সেখানেও নিয়ে যাব, তার আগে বাকি রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঢুকেই একটা টেবিলের ওপরে আছে হচ্ছে সমস্ত কমপ্লিমেন্টারি জিনিসপত্র। কেটেল আছে, কাপস আছে, যা যা টি কফি স্যাশেস দেওয়ার কথা সমস্ত দেওয়া। আর দুটো 500 ml এর জল আছে। আর এর নিচেই হচ্ছে একটা ওয়ার্কিং ফ্রিজ। আর এটা হচ্ছে একটা কাবার্ড। কাবার্ডে বেশ ভালোই জায়গা, হ্যাঙ্গার ট্যাঙ্গার সমস্ত কিছু দেওয়া। আর তার উল্টো দিকেই হচ্ছে বাথরুম। বাথরুমটাও একদম ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। সমস্ত কমপ্লিমেন্টারি জিনিস দেয়া আছে, শাওয়ার প্যানেল, বডি সোপ, শ্যাম্পু সমস্ত কিছুই আছে, টাওয়েলস দেওয়া। আর এদিকে একটা ওয়েস্টার্ন কামোড উইথ জেট ফ্ল্যাশ, সমস্ত কিছুই যা যা থাকার কথা সমস্ত রয়েছে। তো রুমে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে চলে এলাম আমরা নিচের বিশাল লনে। যতদূর চোখ যাচ্ছে সমস্তটাই এনাদের প্রপার্টি। সামনে রূপনারায়ণ নদী, সামনে এরকম বিশাল লন, আর লনেতে প্রচুর এরকম বসার জায়গা করা। আর সামনেই হচ্ছে বাচ্চাদের বিশাল প্লে জোন, প্রচুর আইটেমস রয়েছে বাচ্চাদের জন্য। আর এই হচ্ছে হোটেল বিল্ডিংটা, দেখুন বিশাল বড়, প্রচুর রুমস এনাদের। সামনের দিকটা হচ্ছে রিভার ফেসিং, পেছনের দিকটা হচ্ছে সুইমিং পুল ফেসিং। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী। এখানে দাঁড়িয়েই আপনার সময় যে কিভাবে কেটে যাবে টেরও পাবেন না। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তো এখন আমাদের মেনু ডিসাইড হচ্ছে। আমরা নিয়েছিলাম ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড, পাবদা মাছ, এক প্লেটে 3টে ছিল। এটা একটা ডাল, এটা ইলিশ মাছ। অমির জন্য নেওয়া হয়েছিল এগ কারি, আর ছিল অবশ্যই আলু পোস্ত। এদিকে ছিল মাটন, আর এটা একটা পনিরের প্রিপারেশন। লাঞ্চ কমপ্লিট করে একটু ঘরেতে রিল্যাক্স করে আমরা নেমে এসেছি সুইমিং পুলের ধারে।
এবারে এখানে বেশ কিছুটা সময় কাটানোর প্ল্যান। এনাদের এখানে সুইমিং পুলে কোনো আলাদা করে সুইমিং কস্টিউম পরে নামার নিয়ম নেই, তো এনাদের এখানে রেন্টও পাওয়া যায় না আর ফ্লোটার্সও পাওয়া যায় না। সন্ধে নামতেই পুরো প্রেমিসেসে প্রচুর আলো জ্বলে উঠল আর পুরো হোটেলটা আরও মায়াবী এবং সুন্দর দেখতে লাগছে। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 বাজছে আর আমরা সুইমিং পুলে তো অনেকক্ষণ ছিলাম। খুব ভালো সুইমিং পুলটা, বড় অনেকটা এবং একটা সাইডে জাকুজি আছে, তো সেখানে আমরা প্রচুর আরাম খেলাম। আর এমনিতেও ওনারা সব টাওয়েল দিচ্ছে। আর এখানে সুবিধে হচ্ছে যে যাদের সুইমিং কস্টিউম নেই তারা এমনি জামা পরেও নামতে পারবে, যদিও আমরা তো অলওয়েজ ক্যারি করি, আমাদের সেটাই উচিত মনে হয় যে প্রপার সুইমিং কস্টিউম পরেই পুলে নামা। আর এই তো আর দুপুরের খাবার নিয়ে ডিটেলে বলা হয়নি। খাবারের টেস্ট খুব একটা ভালো নয়, কোয়ান্টিটিও একটু কমের দিকেই। পাবদা মাছগুলো একদমই সেই ছোট্ট ছোট্ট পুটকি পুটকি, তো তাই জন্য প্লেটেতে 3 পিস করে দিয়েছিল, মানে পার প্লেট 3 পিস। তো আমরা প্রথমে ভাবছিলাম বাবা 3 পিস করে, তো তারপরে সাইজটা দেখতে বুঝলাম যে কেন 3 পিস, এতটাই ছোট। এই খাবারটা খুব একটা আমাদের মনোপুত হয়নি, যদিও এটা আমরা আগেও শুনেছিলাম যে ল্যারিকার খাবার অতটাও ভালো নয়। আর যেখানে কোলাঘাটে আমাদের সোনার বাংলা রয়েছে, আমরা বহুবার গেছি, সেখানকার খাবারের তো তুলনাই হয় না। তো এই আর কি। তো তারপরে একটু রেস্ট নিয়ে, লাঞ্চের পরে রেস্ট নিয়ে আমরা পুলে নেমেছিলাম। তো পুল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা এসছি হচ্ছে বাইরের দিকে লনে, একদম নদীর ধারে। তো এখন ওয়েদারটাও সুদিং, আর এখানে বাচ্চাদের তো বিশাল পার্ক রয়েছে, প্রচুর এখানে খেলার জিনিস আছে, তো সেখানে অমি খেলছে। আর এখানে বসার জায়গা করা আছে এরকম ক্যানোপি করে, তো এখানে আমরা বসে আড্ডা দেবো। সকালবেলা তো আমরা চা কফি কিছুই পাইনি, তখন বললো যে আর হবে না, তো হোপফুলি এখন কিছু স্ন্যাক্স চা কফি আমরা পাবো। তো চলো যা করব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগছে আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। চলো আমরা ব্লগটা কন্টিনিউ করি। এখন আমরা সন্ধেবেলা একটু স্ন্যাক্স খাচ্ছি, কফি আর ফিশ ফিঙ্গারগুলো দেখাই। সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল, সাথে মেয়ো ডিপ দিয়েছিল। নিচে বেশ কিছুক্ষণ আমরা টাইম কাটালাম, আমরা আড্ডা মারলাম আর উমি পার্কেতে খেললো। তারপরে চলে গেলাম আমরা আবার হোটেল রুমে এসে আমরা আবার অনেক কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। মালাই কাবাব, বেবি কর্ন, ফিশ ফিঙ্গারটা আবার রিপিট করলাম, তো টেস্ট কিন্তু ভালোই ছিল। এখন অনেক রাত, শুতে এলাম। মাঝখানে অনেকটাক্ষণ ভিডিও করা হয়নি, কারণ নিজেরই জন্য একটু জ্বর এসছিল আমার, কয়েকদিন ধরেই একটু শরীরটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, এখন ঠিক আছে, ওষুধ খেয়ে নিয়েছি। তো মাঝখানে আমরা রুমে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম, আর তারপরে আমরা রাত্রে ডিনারও নিয়েছিলাম। সন্ধেবেলা আবার স্ন্যাক্স নিয়েছিলাম। স্ন্যাক্সে মালাই টিক্কা, চিকেন মালাই টিক্কা নিয়েছিলাম, ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, আর একটা বেবি কর্ন নেওয়া হয়েছিল। তো টেস্টগুলো ডিসেন্ট ছিল, কিন্তু ওদের অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না, মানে মেনুতে যা আছে সেগুলো অ্যাভেলেবেল নয়। অনেকবারই ফোন করে চেঞ্জ করেছে। আর রাত্রিবেলা আমরা নিয়েছিলাম হাত রুটি, একটা জিরা আলু, পনির, মাশরুমের একটা প্রিপারেশন, আর একটা চিকেন। তো রাত্রের খাবারগুলোর প্রত্যেকটা টেস্ট কিন্তু ভালো ছিল, রুটিগুলো বেশ নরম ছিল। তো এই আর কি। আর কয়েকটা রুমে দেখছি, মানে আমরা পাশের রুমে বন্ধুদের রুমে গিয়ে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তো ওদের রুমে অনেক সমস্যা, বাথরুমে একটু জল লিক করছিল, বাথরুমের দরজার লক ঠিকঠাক কাজ করে না, তারপরে ওদের ওয়ার্ড্রপটাও নেই। তো এরকম খুচখাচ কিন্তু অনেক কিছুই প্রবলেমস রয়েছে, মানে মেনটেনেন্সের অভাব, সেটা একটু দেখা যাচ্ছে। এত সুন্দর একটা প্রপার্টি, দুর্দান্ত ভিউ, তো মেনটেনেন্সটা আর একটু হলে ভালো হতো। যাকে বাকি আবার কাল সকালে বলবো। এখন একটু শুই, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে শুই। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। সকাল হতেই নেমে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। এখানে ব্রেকফাস্ট খেতে খেতেই নদী দেখা যায়।
চলুন দেখাই এখানে ব্রেকফাস্ট রেডি কি আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনাদের রুম রেন্টের সাথে। এখানে কিছু ফ্রুটস আছে, জুস আছে, জুসটা অবশ্যই ক্যান্ড জুস, সিরিয়ালস, পোহা, উত্তাপাম, সাথে চাটনি, সাম্বার, এদিকে ছিল হচ্ছে আলুর পরোটা, দই, পুরি, সবজি, আলুর তরকারির মতনই, এদিকে হচ্ছে বয়েলড এগ, অমলেটও ছিল, প্লাস ব্রেড, টি, কফি। চেক আউটে এখনও টাইম ছিল বলে আবার নেমে পড়েছি সুইমিং পুলে। এনাদের একটা ইউনিক ব্যাপার হচ্ছে এক সাইডে একটা জাকুজি করা, এবং যেটা বেশ রিল্যাক্সিং। জাকুজি কেমন লাগছে? তো মোটামুটি আমাদের উইকেন্ডটা খুব ভালো কাটলো ল্যারিকা ইনে। তো আমাদের এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট। আমরা একটু পরেই চেক আউট করবো। তো ছোট করে একটু বলে দিই যে ভালোগুলো আর খারাপগুলো কী ল্যারিকা ইনে। তো প্রথম যেটা বলা সেটা হচ্ছে বিশাল প্রপার্টি, মানে প্রপার্টি সাইজ হচ্ছে হিউজ। একদিকটা হচ্ছে পুরো এরকম বড় সুইমিং পুল, আর সামনের দিকটা হচ্ছে পুরো নদীর ধার, রূপনারায়ণ নদীর ধার, এবং সেখানে পাড়েতে প্রচুর বসার জায়গা করে রাখা আছে। বাচ্চাদের বিশাল পার্ক আছে। জেনারেলি আমরা অনেকগুলো রিসর্টে গেছি, কিন্তু বাচ্চাদের এত খেলার জায়গা, এত মানে আইটেমস সেগুলো কিন্তু থাকে না। তো এখানে প্রচুর রয়েছে, তো বাচ্চাদের জন্য খুব ভালো। রুমসগুলো ভালোই স্পেশিয়াস, তবে যেটা বললাম আমাদের একটা ফ্রেন্ডের ঘরে একটু সমস্যা ছিল। আদারওয়াইজ বেড লিনেন্স, টাওয়েলস এইগুলো কিন্তু সব একদম ক্লিন ছিল। যা যা কমপ্লিমেন্টারি দেয়া সমস্ত আছে। একটা যেটা আছে যে সুইমিং পুল আছে, তো সেক্ষেত্রে যদি একটা হেয়ার ড্রায়ার থাকে বাথরুমে তো সুবিধে হয়। তো এখানে কিন্তু হেয়ার ড্রায়ারটা দেয়া নেই, তো আপনারা যদি আসেন তো ক্যারি করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে খাবার। এখানে মানে সব কিছুর মধ্যে যদি কিছু একটু খারাপ হয় সেটা হচ্ছে খাওয়ার দাওয়ার এই ব্যাপারটা, মানে সব কিছু অ্যাভেলেবেল নয়, আর একটু টাইমও নিচ্ছে। আর টেস্ট ওয়াইজও সব কিছু আমাদের ভালো লাগলো না। বিশেষ করে চা, কফি এগুলো তো আমরা ঘুরতে এলে বা এমনিও রোজেকার আমাদের তো একাধিকবার লাগে, তো সেটা সবসময় আমরা পাইও নি, প্লাস পেলেও চা ফাগুলো খুব একটা ভালো টেস্ট ছিল না। এই আর এখানে ড্রিঙ্ক অ্যালাউড নয় বাইরে। ঘরে আপনি নিজে যদি আনেন তো ঠিক আছে, তো এনারা লিকার সার্ভ করে না। আর বাইরে আপনি খাবার রাত্রি 8টা অবধি খেতে পারেন, তারপরে ওদের সার্ভিস নেই বাইরে, তো আপনাদেরকে রুম সার্ভিস দেবে, বা আপনি যদি নিচে রেস্টুরেন্টে খেতে চান তো সেইটা খেতে পারেন। তো আমাদের এই একদিন ঘোরার কি কস্ট হলো, আমরা 3টে রুমস নিয়েছিলাম, বিকজ উই ওয়্যার 6 অ্যাডাল্টস আর ওবি একটা বাচ্চা। তো কত কি পড়লো এখানে লিখে দেবো, কারণ এখন আমাদের বিলিংটা হয়নি। যদিও আমরা এটা বলে রাখি যে আমরা ওভার দ্য ফোন বুক করেছিলাম, এবং আমরা অনেকটাই নেগোশিয়েট করেছি, যা রুম রেন্টস ছিল তার থেকে একটু কমেই আমরা পেয়েছি। তো আপনারাও যখন ভবিষ্যতে আসবেন অবশ্যই দাম নিয়ে একটু নেগোশিয়েট করেই নেবেন। তবে লোকেশন ওয়াইজ ভীষণ ভালো। আমরা জেনারেলি কোলাঘাট বলতে সোনার বাংলায় চিনি, কিন্তু সোনার বাংলা ছাড়াও এটাও একটা ভালো অপশান। প্রপার্টি ওয়াইজ ভীষণ ভালো। আপনার যদি খাদ্যরসিক না হন, খাবারের অত ডিমান্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা এটা অপ্ট করতেই পারেন। খুব ভালো, পিসফুল, মানে আপনি এখানে অনেকটা সময় একান্তে কাটাতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভবিষ্যতে যদি প্ল্যান করেন কোলাঘাট, আপনারা ল্যারিকা ইনের কথা ভাবতে পারেন, বা আসবেন কি আসবেন না সেই ডিসাইড করতে আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করে দেবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এপিসোডে। আর যাওয়ার আগে একটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। আর কিছু যদি বক্তব্য থাকেন, আপনাদের যদি কিছু এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজ তাহলে চলি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ রোম রেলিশ অ্যান্ড এনজয়।